ইরানের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় লেখা হচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর কার হাতে যাবে সর্বোচ্চ ক্ষমতার সিংহাসন? উত্তরটি এক চমকপ্রদ নাম, মোস্তফা খামেনি। এবার প্রশ্ন হচ্ছে, কে এই মোস্তফা খামেনি? 1969 সালে জন্মগ্রহণ করা মোস্তফা খামেনি পবিত্র শহর মাশহাদে বড় হন। কোমে বিশিষ্ট আলেমদের কাছে ধর্মীয় ও রাজনৈতিক জ্ঞান অর্জন করেন। যুবাবস্থায় তিনি ইরান ইরাক যুদ্ধে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন, যেখানে মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো তার সাহসকে সংজ্ঞায়িত করে। তিনি আরেকটি পরিচিত মুখ আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। পর্দার আড়ালে মোস্তফা খামেনি দীর্ঘকাল ধরে ক্ষমতা ও প্রভাব প্রয়োগ করেছেন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তাকে ইরানের নেপথ্য রাজনীতির অদৃশ্য হাতে পরিণত করেছে। বিশেষজ্ঞদের মতে 2005 ও 2009 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাহমুদ আহমাদিনেজাদের বিজয়ে তার অবদান অনস্বীকার্য। 2026 সালের 23 মার্চ চাঞ্চল্যকরভাবে জানা গেল, এক্সপার্টদের অ্যাসেম্বলি মোস্তফা খামেনিকে নির্বাচিত করেছে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে। এই নির্বাচনে আইআরজিসি এর প্রভাব স্পষ্ট। শিয়া প্রধান দেশের সর্বোচ্চ ক্ষমতা, রাজনৈতিক, সামরিক ও ধর্মীয়, এবার তার হাতে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। 36 বছর শাসনের পর তিনি মাশহাদের ইমাম রেজা মাজারে সমাহিত হয়েছেন। এই হামলা ও নতুন নেতৃত্ব দুয়ের মধ্যেই রহস্য এবং রাজনৈতিক উত্তেজনা লুকিয়ে আছে। মোস্তফা খামেনির ক্ষমতা গ্রহণ মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। আইআরজিসি এর সমর্থন তাকে শক্তিশালী করেছে। বিশ্বের নজর এখন তাকিয়ে আছে তিনি কতটা দক্ষভাবে বহিঃশত্রু আক্রমণ, অভ্যন্তরীণ অস্থিরতা এবং রাজনৈতিক চাপ মোকাবেলা করতে পারবেন। নতুন অধ্যায় কেবল ইরানের নয়, পুরো অঞ্চলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সংকেত বহন করছে। মোস্তফা খামেনি এখন থেকে ইরানের সর্বোচ্চ নেতা। ইতিহাসের চোখ এখন তাকিয়ে আছে তিনি দেশ ও অঞ্চলের ভবিষ্যৎ কিভাবে নতুন রূপ দেবেন। বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ঋতু ভট্টাচার্য, বাংলা FM, ঢাকা।